আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আবারও ফিরে আসছি আমেরিকা, ইসরায়েল, ইরান প্রসঙ্গে। প্রিয় দর্শক, কাল রাতে শেষ লাইভের পর থেকে এখন পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ব্রেকিং খবরগুলো আছে, আপডেট খবরগুলো আছে, আমি আপনাদেরকে সেগুলো দেবার চেষ্টা করছি এখন। আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ভাই, যাদের ভিডিও ভালো লাগবে না তারা কষ্ট করে ঢোকেন কেন বা কেন কমেন্ট করেন? আপনারা তো আসেন ডিস্টার্ব করতে, আমরা বুঝি। বুঝছেন না? এগুলো হলো যারা ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, যারা রাম বামপন্থী, তারা আসবেন, এসে কমেন্ট করবেন, করে অন্যদেরকে ডিমোরালাইজ করবেন, হতাশ করার চেষ্টা করবেন। ঈমানদাররা এত দুর্বল হয় না। আমরা আপনাদের চেহারাগুলো জানি। এগুলো আপনার এখন করে লাভ হবে না। আপনারা যে কষ্ট পাচ্ছেন আমরা বুঝি। তারপরও কিছু করার নাই। ওই দখলদারকে পেটানো হচ্ছে ভালোভাবে। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ যে কটা খবর, সেখানে কুর্দিদের মাঠে নামাবার চেষ্টা করছে আমেরিকা। ইতিমধ্যে ইরাকের নাজাফ শহরে বেশ কয়েকটি কমান্ডো হেলিকপ্টার নেমেছে, এমন তথ্য পাওয়া গেছে কয়েকটি সূত্রে। বলা হয়েছে সেখানে একটা হয়েছেও অ্যাকশন, কিছু একটা অ্যাকশন হয়েছে। পাশাপাশি আমেরিকা এই মুহূর্তে ইন্টারসেপ্ট লঞ্চার অর্থাৎ মিসাইল লঞ্চার সংকটে আছে। পাশাপাশি মিসাইল সংকট নয়, তারা প্রতিরক্ষা সিস্টেম যেটাকে আমরা বলি, তো সেই আকাশ প্রতিরক্ষা সিস্টেমের সংকটে আমেরিকা, ইসরায়েল রয়েছে। পাশাপাশি ইরান রয়েছে, তারা মিসাইল বা যে মিসাইল লঞ্চ করা হয় সেই মিসাইল লঞ্চারের সংকটে রয়েছে। অর্থাৎ দুই পক্ষের মধ্যেই সংকট আস্তে আস্তে তৈরি হচ্ছে। একদিকে আমেরিকা তাদের আক্রমণ বৃদ্ধি করেছে, পাশাপাশি ইরানও তাদের আক্রমণ বৃদ্ধি করেছে। দুই পক্ষের মধ্যে হতাহতের খবর বাড়ছে। আমেরিকার মতো দেশ এবার ইউক্রেনের জেলেনস্কি থেকে ইন্টারসেপ্টর চেয়েছে। বুঝতে পারছেন তার মানে আমেরিকা কি পরিমাণ ধোলাইটা খেয়েছে। তেহরানের মধ্যে 2000 পাউন্ডের শক্তিশালী বোমা নিক্ষেপ করা হচ্ছে, প্রচুর মানুষ শেষ হচ্ছে। এবং আরবের মধ্যে দখল অর্থাৎ মোসাদ, তারা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করার পরিকল্পনা করছে, যেটা ইরানের প্রেসিডেন্ট ফোন করে জানিয়ে দিয়েছেন আরবের রাষ্ট্রপ্রধানদের। দর্শক, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি ধারাবাহিক আপনাদেরকে খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথম, আমেরিকা এতদিন ধরে পৃথিবীতে যতগুলো যুদ্ধ করেছে প্রত্যেকটা যুদ্ধে আমেরিকার অবস্থান ছিল তারা আক্রমণ করত, কেউ তাদের সাহস করে মারত না। সেটা সিরিয়া বলেন, ইরাক বলেন, আফগান বলেন, আপনি যেদিকে তাকান, সোমালিয়া বলেন, ভেনেজুয়েলা বলেন, প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে আমরা আমেরিকাকে দেখেছি। তারা শক্তি নিয়ে আসে, ন্যাটোকে নিয়ে আসে, পৃথিবী বন্ধুকে নিয়ে ছোট একটি দেশের উপর চড়াও হয়ে মারধর করে তাকে শেষ করে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত আমরা আফগানে দেখলাম 20 বছর তারা একটা তালেবান বাহিনীর সাথে লড়াই করে পরাজিত হয়ে চলে গেছে। কারণ এ অঞ্চলে তালেবানদের নেপথ্যে ইরান এবং পাকিস্তান সহযোগিতা করেছে। মাত্র দুটো দেশ নেপথ্যে, তো অপ্রকাশ্যে না, নেপথ্যে তো বড় ফ্রেমে সহযোগিতা করা যায় না, গোপনে যতটুকু করা যায়। এই আমেরিকা কেন তাহলে এতগুলো দেশের যুদ্ধ ছড়াবার পরও খুব বড় ফ্রেমে বিজয় পায়নি? কিন্তু কখনো কেউ আমেরিকাকে সাহসও করেনি আঘাত করার। বড় ভাই তো মনে করছে যে মায়ের আবার কোন বিপদে পড়ি। মায়ের খাইছে সবাই, কিন্তু মায়ের দেয় নাই। এবার ইরান সেই গ্রামারটাকে পরিবর্তন করে ফেলেছে। ইরান যে কাজটি করছে, ডে ওয়ান থেকে, যেদিনই ইরান মার খাইল প্রথম, সেদিন থেকে ইরান ধোলাই শুরু করছে। তো ধোলাই পর্বটি এভাবে চলছে এখন যে ইরান মারের সঙ্গে মারের প্রতিঘাত তারা করছে। আমেরিকা এই প্রথম আঘাত করে পাল্টা জবাব পাচ্ছে। তাই আমেরিকা ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গেছে। তিনি অবাক হয়ে গেছেন যে ইরান তাকে মারতে পারলো, তিনি একটা চটকানা দিল, তাকে একটা মারলো, এটা তার ইগোতে লেগে গেছে। তিনি ইউরোপের মিত্রদেরকে বলছে, দেখছো কত বড় সাহস, তোমরা আসো আমার সাথে। ইউরোপ এক পা আসে, দুই পা পিছনে যায়। হলো কি বিষয়টি, ইরানে যখন আক্রমণগুলো চললো, ইরান যখন পাল্টা মারলো এবং
পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন যে 27-28টি ঘাঁটি আছে, প্রত্যেকটা ঘাঁটিকে ইরান লন্ডভন্ড করে দিল। শুধু ঘাঁটি না, আমেরিকার যেখানে অবস্থান, আমেরিকার সেনাদের যেখানে অবস্থান, গোয়েন্দা বাহিনীর যেখানে অবস্থান, ইসরায়েলের সেনাদের যেখানে অবস্থান, ওদের মোসাদের যেখানে অবস্থান, টার্গেট জায়গাগুলোতে যখন ইরান হিট করা শুরু করছে, আমেরিকার ইন্টারসেপশনের সংকট হয়ে গেছে। যে তারা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সেট করেছিল, রাডার সিস্টেমগুলো তৈরি করেছিল বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, এগুলো ইরান ধ্বংস করে ফেলেছে। এখন বিপদ হয়ে গেছে আমেরিকার জন্য। আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে পারছে না সাহায্য করতে। আমেরিকা এখন নিজের বেসগুলোকে রক্ষা করতে পারছে না। আমেরিকা ইসরায়েলে ঠিকমতো রক্ষা করতে পারছে না, কারণ ইসরায়েলের ম্যাসিভ আকার এখন ইরান অ্যাটাক করছে। একদিকে হিজবুল্লাহ, একদিকে ইরান, মোটামুটি বিভিন্ন শহর লন্ডভন্ড করে ফেলেছে। ইরান কি করছে? ইরান পূর্বে তারা একদল মিসাইল মারতো, চুপ থাকতো, আবার মারতো। এবার ইরান সেটা করছে না। ইরান এবার যেটা করছে, ওই দেশগুলোর ইন্টারসেপশন যন্ত্রগুলোকে আগে ধ্বংস করছে। তারা যেখান থেকে ইন্টারসেপ্ট করে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে হিট করছে, রাডার সিস্টেমগুলোকে হিট করছে, থার্ড প্যাট্রিয়টের যে সিস্টেম আছে, ব্যাটারি, সেগুলোকে হিট করছে, করে এগুলোকে অচল করছে, করে তারপরে হিট করছে। যে কারণে এবার কাঙ্ক্ষিত বেশি ক্ষতি হচ্ছে এই দুই পক্ষের, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে। এই প্রথম আমেরিকা মার খাবার মুখে পড়েছে, মানে মার ঠেকাতে হচ্ছে। এতদিন আমেরিকা মার ঠেকায় না, শুধু মিসাইল তৈরি করছে, এটা সেটা তৈরি করছে, আর ঠেকাবার যন্ত্র তৈরি করছে কম। তাদের তো মারেই না, ঠেকাবে কেন? এইবার মায়ের খেয়ে তারা বুঝতে পারছে তাদের অনেক সংকট আছে। তাই আমেরিকা জেলেনস্কির কাছে যেই ইন্টারসেপশন বিক্রি করছে না, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এখন এগুলো চাইছে আমেরিকা যে তুমি আমাদের কিছু দাও, আমাদের সংকট হয়ে গেছে, ইরান মাইরা তক্তা বানায় ফেলছে, এখন কিছু ইন্টারসেপশন আমাদের লাগবে, আমাদেরকে কিছু দাও। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।